হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও চলে এসেছি নতুন নতুন গল্পের ঝুলি নিয়ে। আজ তোমাদের শোনাবো 5 তলার মিঠু ডাইনি ও শিয়ালের গল্প। গগনে গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কে মহালগনে চাঁদ উঠেছিল গগনে। শুনছো? কি গো, তুমি তো আমার কথা ভুলেই গেছো। আমার কথা তোমার আর মনে পড়ে না বুঝি? তুমি কতদিন আমার জন্য ইলিশ, রুই, কাতলা আনোনি। আমার খুব স্বাদ হয়েছে, মাছ খাবো। কই গো? মাছ খাবে? তোকে খাওয়াচ্ছি মাছ, এই নে। ওরে মা, বেরিয়ে আমার খবরটা গেল রে। ওগো, মরে গেলাম গো। আমি এতক্ষণ স্বপ্ন দেখছি না তার মানে? আমার মিংসে বরটা তো এখনো মরেইনি, আর আমি দেখছি সে আমায় মাছ খাওয়াতে আসছে। যত সব মরণ আমার। হং হং মং ঝটপট নমো নমো। হং হং নং ঝটপট নমো নমো। যাই, মন্তব্যটা শেষ হয়েছে, এবার ধ্যান করতে শুরু করি। আরে বাপরে বাপ, কত বৃষ্টি পড়ছে গো। এমন বৃষ্টির দিনে মাছ ভাজা খিচুড়ি হলে মন্দ হয় না। ও মা, এ তো দেখছি মাছ বৃষ্টি। ওরে বাবারে, কত মাছ! এমন ধারে বৃষ্টি তো আগে আমি দেখিনি। ওরে বাবারে, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস রে? ও মা গো, তো স্বর্গ নাকি? এখানে দেখছি কত খাবার। এই যে ঠাকুর মশাই, আপনি চলে আসছেন। আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নিন, দেখুন তো খেয়ে কেমন হয়েছে। এখানে কাতলা, ইলিশ, চিংড়ি, নানা রকমারি মাছ আছে। মাছের ঝোল, মাছের ঝাল, অম্বল, সব রকম আছে। আপনি মন ভরে খান তো। ওরে বাবা রে, কত মাছ! হ্যাঁ, আমি এক্ষুনি খাচ্ছি। ও গিন্নি, চক্কতি মশাই ধ্যান করছে গো। কি মনোযোগ দিয়ে দেখো। এমন মগ্ন হয়ে পূজা অর্চনা করে বলেই তো চক্কতি মশাইকে দিয়েই বাড়ির পুজোগুলো করাই, বুঝলে গিন্নি? গো হ্যাঁ, এমন সুন্দর পুজো করে, দেখবে ঠাকুর ঠিক আমাদের ওপর সন্তুষ্টি হবে, আমাদের আশীর্বাদ করবে। আহ, কেউ অম্বলটা দাও তো দেখি। মাছের পেটিগুলোর যা সাউজ! ও মা গো, কোন তো ছাড়া এমন সময় বিঘ্ন ঘটালি। ও মা গো, কি জোরে কেটে দিলি রে! কি বলেন ঠাকুর মশাই, মাছের পেটি? তার মানে পূজা করতে করতে আপনি মাছের কথা ভাবছেন আর নামের ধ্যানে বসেছেন? মানে না না, শেষ পাতে অম্বলটা মানে খাওয়া হলো না আর কি। এ পুজোয় বসে মাছ মাছ করে আমার পুজোটা পণ্ড করলে নাকি আপনি? আরে না না, মানে হয়েছে কি, আমি ধ্যানে মগ্ন ছিলাম, তখনই দেবী এসে আমার পাশে বসিয়ে মাছ খাইয়ে দিচ্ছিলেন। দেবী আমায় মুখে অম্বলটা দেওয়ার আগেই ধ্যানটা ভঙ্গ হয়ে গেল, তাই আমি মাছ মাছ বলে ফেলেছি। তোমরা কি জানো এসব কত ভালো লক্ষণ? সত্যি ঠাকুর মশাই, সত্যি দেবী এসেছিল আপনার ধ্যানে। ও মা, শুনছো? কি গো, তুমি শুনছো? তার মানে দেবী আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছে গো, সন্তুষ্ট হয়েছে। সে আর বলতে। তবে বাবা, তোমরা একটা কথা শোনো, দেবী আমায় মাছ খাওয়াতে চেয়েছে, তাই তোমরা 2টি মাছ নৈবেদ্য স্বরূপ আমায় দান করো, তোমাদের মঙ্গল হবে, বুঝলে? হ্যাঁ গো, ঠাকুর মশাই ঠিকই বলেছে। দেবীর যখন ঠাকুর মশাইকে মাছ খাওয়ানোর ইচ্ছে হয়েছে,
এই বেলা মাছ কোথায় পাই? ঠিক আছে, দেখি ভুলু জেলের বাড়িতে যাই, ওকে দিয়ে 2টা মাছ ধরিয়ে নিতে হবে। গিন্নি, আমি বেরোলাম, তুমি চিন্তা করো না, আমি মাছ নিয়েই ফিরবো। তা সুখী হও মা, তোমাদের আশীর্বাদ করি। তা বাবা এখনো তো মাছ নিয়ে ফিরলো না, বেলা পড়ে আসছে। আমায় যে এই বেলা বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ। হ্যাঁ গো ঠাকুর মশাই, বেলা তো পড়ে আসছে, এতক্ষণ তোর ফিরে আসবার কথা, একটু দাঁড়িয়ে যান, চলে আসবে। ওই তো গো ঠাকুর মশাই, ওই তো উনি আসছেন। এই নেন ঠাকুর মশাই, জোড়া কাতলা ভুলুকে দিয়ে ধরিয়ে আনলাম পদ্মপুকুর থেকে। বাহ বাহ, সে ঠিক আছে বাবা, তোমরা যেভাবে দেবীকে খুশি করতে চাইবে। তা বাবা, আশীর্বাদ করি তোমরা ধনী জনে আরো বড় হও আর চিরকাল সুখী থাকো। আমি আজ আসি, বুঝলে? যা জব্বর বুঝতে চলেছি না, আজ 2টো কাতলা বাগিয়ে এনেছি যজমান বাড়ি থেকে। গিন্নিকে বলবো আজ বেড়ে কাতলা রান্না করতে। ওহ, কি যে আনন্দ হচ্ছে আমার, আর কিছুটা পথ গেলেই পৌঁছে যাব। দৌড় দৌড়, এই বাঁশটা এভাবে রাস্তার মাথায় কে রাখলো রে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আশেপাশে হ্যাংলা প্যাংলাদের দলটা নেই তো? আমার মাছের গন্ধে হয়তো এসে পড়েছে। আমি কি বাঁশটা ডিঙে চলে যাব? না, যদি কিছু বিপদ হয়, বাঁশটা এভাবে পড়ে থাকাটা তো ভালো লক্ষণ না। ঝড় নেই, বৃষ্টি নেই, এভাবে বাঁশ পড়বে কেন শুনি? দেখি আমার খরমচা মন্ত্র দিয়ে কিছু হয় নাকি। এই বেটা বেটি বল চং পং লং ছটপট, এই নে ঝটপট লং চং চটপট, এই নে ঝটপট। ওই যে মারে বাপরে, মরে গেলাম গো, আর মেরো না গো ঠাকুর মশাই, আর মেরো না। আমি মেনকা গো, মেনকা, একটু মাছ দাও না, একটু মাছ দাও না। আমি এক্ষুনি তোমার পথ ছেড়ে দিচ্ছি গো ঠাকুর মশাই, এক্ষুনি তোমার পথ ছেড়ে দিচ্ছি। এই মেনকা, তাড়াতাড়ি পথ ছাড়, না হলে তোর একদিন কি আমার একদিন। ছাড় পথ, ছাড় বলছি, তাড়াতাড়ি বাঁশটা তোল এখান থেকে। ওই যে বাপরে, মরে গেলাম গো, আর মাইবার না গো, আর মারবে না। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁশ তুলছি, বাঁশ তুলছি। যাক, বেঁচে গেলাম। বাপরে বাপ, বাঁশে পা দিলে তো আমায় এক্ষুনি তুলে নিত, মাছও যেত আর আমিও। ভাগ্যিস আমি আগে টের পেলাম। তাড়াতাড়ি এই পথটা পার হলে বাঁচি। এই কেড়ে আমার পথ আটকালে? আমার নাম ফরিদ চক্রবর্তী, আমায় তুই চিনিস না? আমার মন্ত্রের জ্বর কত দেখবি? ছাড় আমায়, মাছ আমি যজমান বাড়ি থেকে এনেছি, এর ভাগ আমি কাউকে দেব না। আমিও মেনকা সাক্ষী নে ঠাকুর মশাই, এই মাছ না খেয়ে আমিও ছাড়ছি না। আমি মাছ খাবো, একটি মাছ আমায় দিতেই হবে। দাও না গো ঠাকুর মশাই, একটি মাছ আমায় দাও না। কতদিন মাছ খাইনি, এই মাছ আমি ছাড়বো না। এই ছাড় বলছি, ছাড়। ওং হিং কিং কং রাম 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 রাম, ওং হিং কিং কং রাম 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 রাম। পালা ভূত পালা। ইওরে বাপরে, মাইরে জল গেল রে, জল গেল, মরে গেলাম গো ঠাকুর মশাই, একটু মাছ আমায় দাও না। এর পরেও কি তোর পানের ভয় নেই? মর তবে। ওং হিং কিং চটপট রাম 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 রাম। এরপর শাঁকছিনি পালায় আর চক্রবর্তী মশাই বাড়ি ফিরে যায়। গিন্নি, ও গিন্নি, দেখো আমি কি এনেছি দেখো। যাও, কাতলা মাছটা বেশ জমিয়ে রাঁধো, রাতে 2টো ভাত খাবো। বাহ, যজমান বাড়ি থেকে এমন সুন্দর দুখান মাছ এনেছ। বাহ, আপনি হাত পা মুখ ধুইয়ে আসেন, আমি এক্ষুনি রান্না চাই
এসেছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।